সম্পত্তি যখন এরা দখল করবে তারপরে এরা দেবদেবী সম্পত্তিতে হাত দেবে। তাই আমাদের লড়াই ওয়াকফ সম্পত্তি যেমন উদ্ধারের লড়াই, সাথে সাথে জায়গার বড়বাজারের যে সম্পত্তিগুলো এই তৃণমূল আমলে লুট হয়েছে সেটাকেও ফিরিয়ে নিয়ে আসার লড়াই। আমাদের লড়াই দেবদেবীর সম্পত্তি, দেবদেবীর জন্য যে সম্পত্তিগুলো মন্দিরের জন্য যে সম্পত্তিগুলো উৎসর্গ করেছিল এই তৃণমূলের আমলে পিএলআরকে কাজে লাগিয়ে সেই সম্পত্তিগুলোকে দেবদেবী মালিকানার হাতে তুলে দিয়ে মন্দিরের সম্পত্তি কেড়ে নিয়েছে, দেবদেবীর সম্পত্তি বিক্রি হয়েছে। আমরা প্রথম সেই সম্পত্তি বার করে সেই সম্পত্তি ফিরিয়ে নিয়েছে, দেবদেবীর সম্পত্তি দেবদেবীর নামে তুলে দেবো, মন্দিরের সম্পত্তি মন্দিরে তুলে দেবো, ওয়াকফের সম্পত্তি ওয়াকফকে ফিরিয়ে দেবো, চেয়ারম্যানের সম্পত্তি চেয়ারম্যান কমিটিকে ফিরিয়ে দেবো। এই লড়াই আমরা করছি, এই লড়াই করছি বলে কখনো আমাদেরকে মুসলমানদের দল বলে দেখে দিচ্ছে, কখনো বিজেপির দালাল বলে দেখে দিচ্ছে, কিন্তু আমাদের লড়াই স্পষ্ট। মানুষের জন্য কথা বলবো, জাতির জন্য কথা বলবো, বাংলার জন্য কথা বলবো, দেশে এগিয়ে যাবে তার জন্য আমরা কথা বলবো। সেই জন্যই তো আমরা আমাদের পাশে আদিবাসী সম্প্রদায় থেকে উঠে আসা একজন প্রফেসর পাচ্ছি। আপনারা কাকে তৈরি বসিয়েছেন শ্রমমন্ত্রী হিসাবে, সেই প্রশাসন সাথে ঘুরে ফিরে আপনারা মার খাচ্ছেন, আপনারাই দোষ করেছেন। দুর্গাপুরে ওই লোকগুলো মার খেয়েছে, ওরাই দোষ করেছে, কারণ ওরা পুলিশ মন্ত্রী ঠিক রাখতে পারেনি, মুখ্যমন্ত্রী ঠিক বসাতে পারেনি। যদি মুখ্যমন্ত্রী ঠিক বসাতে মারার সাহস পেত না, পুলিশ মন্ত্রী যদি ঠিক বসাতে মারার সাথে ঘর ধরে ওই পুলিশের গাড়িকে জেলের ভাত খাওয়া, এই কেন আপনারা ভুল করেছেন? শ্রমমন্ত্রীর আন্ডারে আপনারা আছেন, শ্রমিকরা পরিযায়ী শ্রমিক, মাইগ্রেন্ট লেবার, অনেক বিস্তারিত আছে। এই যা আপনারা ভোট এখন একটু তৈরি হয়েছে ওটা আমার জন্য, এই বিজেপি দালালরা এর জন্য হয়েছে। এটা মাথায় বিধানসভায় আমি চিকিৎসা চাচাবাজি করার পরে মাইগ্রেন্ট ভোট তৈরি হয়েছে। আমাদের একটা পাশের রাজ্য কি উড়িষ্যা, কদিন দেখছি ওখানে বাংলায় কথা বলার জন্য মারধর হচ্ছে, ওদের ওখানে দাঁড়িয়ে দিচ্ছে, হিন্দু মুসলমান নির্বিশেষে আক্রান্ত হচ্ছে উড়িষ্যা। এখন আবার দেখছি উড়িষ্যা সরকার বাঙালিদেরকে তুলে নিয়ে চলে যাচ্ছে, বাংলাদেশি বলে আটকে রাখছে, হ্যাঁ হ্যাঁ এত কাগজপত্র দেখানোর পরে ইচ্ছাকৃতভাবে তাদেরকে দীর্ঘদিন আটকে রাখার পরে কিছু কিছু বলে ছাড় ছাড়, এটা অত্যাচার হচ্ছে। পয়সাও দিচ্ছে, আবার পয়সা নিয়ে চাইছে, পয়সা নিয়ে যাচ্ছে একদম ঠিক কথা না, ছাড় ছাড়। আমরা দিল্লিতে এসেছি ভাই, দেখো সাক্ষী আমরা দিল্লিতে পালাই এসেছি, দেখো আমি তো কথা বলছি। আচ্ছা বলবো, তোমার সাথে কথা বলবো। তো এই সমাধানটা কিভাবে হবে? সমাধান কি হয় না? সমাধান আছে, আমি আপনাদের বলছি। আমি একটা যে উদাহরণ দিলে বুঝতে পারবেন, আরো অন্য রকম উদাহরণ আছে। উড়িষ্যাতে পশ্চিমবাংলা থেকে কত মানুষ যে কাজ করছে জানেন? মাত্র 30,000 মানুষ উড়িষ্যা থেকে কাজ করছে, বাঙালি। আর উড়িয়া ওয়েস্ট বেঙ্গলে কত আছে জানেন? 3 লাখ, কম করে বলছি। উড়িয়া বাংলায় বেশি আছে, বাঙালি উড়িষ্যাতে কম আছে। আমি কিন্তু এটার পক্ষে নয়, কিন্তু আমি এটা বলতে বাধ্য হচ্ছি ফর্মুলা হিসাবে। কারণ দেশের সংবিধান ফ্রিডম অফ মুভমেন্ট, রাইট টু মুভমেন্টের পূর্ণ স্বাধীনতা দিয়েছে। সংরক্ষিত এলাকা ছাড়া ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনি গিয়ে বসবাস করতে পারেন, আপনি গিয়ে চলাফেরা করতে পারেন, আপনি ব্যবসা করতে পারেন, এটা সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে। কিন্তু আজকে কি দেখছি, বাংলায় কথা বলার জন্য উড়িষ্যাতে মার খেতে হচ্ছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে মার খেতে হচ্ছে। সমাধান তাহলে সংবিধান বহির্ভূত কাজ হচ্ছে। আর্টিকেল 131, আর্টিকেল 131 সংবিধানে যেখানে বলা আছে রাজ্যে রাজ্যে সংঘাত হলে, রাজ্য কেন্দ্র সংঘাত হলে তাহলে কি হবে? সুপ্রিম কোর্টে গিয়ে সমাধান হবে। আমার রাজ্য সরকার তো বারবার নাকি চিৎকার করছে, সিরিয়াস চিৎকার করেনি, তাহলে বন্ধ হয়ে যেত। সিরিয়াস যদি চিৎকার করতো তাহলে এই অত্যাচার বন্ধ হতো, সিরিয়াস চিৎকার করেনি। তারপরেও বলছি আপনি চলে যাবেন না সুপ্রিম কোর্টে গিয়ে 131 আর্টিকেল 131 এর সামনে রেখে বলুন আমার সাথে উড়িষ্যার সাথে সংঘাত হচ্ছে, মানে আমার নাগরিকের সাথে সংঘাত, মানে আমার সাথে সংঘাত। পরিবারের অভিভাবিকা তোমাদের মুখ্যমন্ত্রী একে যে দিল্লি থেকে মানে এই যে আমাদের দাদা দিল্লি থেকে বাধ্য হয়েছে, মানে এনআরসির মাথা হ্যাট হয়নি, রাজ্যের মাথা হ্যাট হয়েছে। তো তাহলে
তাহলে রাজ্য রাজ্য সংঘাত হচ্ছে, এটা সমাধানের জন্য সুপ্রিম কোর্ট যেতে পারত। সুপ্রিম কোর্ট তাহলে নির্দেশনা দিত উড়িষ্যা সরকারকে, গুজরাট সরকারকে, তেলেঙ্গানা সরকারকে, কর্ণাটক সরকারকে, ছত্তিশগড় সরকারকে, মহারাষ্ট্র সরকারকে, হরিয়ানা সরকারকে বা সমস্ত রাজ্য সরকারগুলোকে নির্দেশনা দিত কি যে পরিযায়ী শ্রমিকদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব না সেই রাজ্য সরকারগুলোকে নিতে হবে। যেভাবে আমাদের রাজ্য সরকার 3 লক্ষ ওড়িয়াকে প্রোটেকশন দিচ্ছে, আমাদের পুলিশ, আমরা জনগণ আমাদের বুকে আগলে রেখেছি 3 লক্ষ ওড়িয়াকে, যে তাদের সাথে কেউ চলাচল করে না। 3 লক্ষ ওড়িয়া আমাদের রাজ্যে আসছে, কাজকাম করছে, ইনকাম করছে, পুলিশ সাথে টাকা পাঠাচ্ছে, তাদের পরিবার পরিজন স্বাচ্ছন্দ্য জীবনযাপন করছে, আর আমাদের 30,000কে তারা সাহায্য করতে পারছে না। সুপ্রিম কোর্টে কি বলতে পারো? সুপ্রিম কোর্ট উড়িষ্যা সরকারকে নির্দেশ দেবে যে এই 30,000 বা মাইগ্রেন্ট লেবারদেরকে নিরাপত্তা তোমাকে দিতে হবে, আর যদি নিরাপত্তা দিতে ব্যর্থ হয় তাহলে কোর্ট অফ কন্ডেম হবে। তাহলে ছাড় খাবে তো? এটা করেছে কি করেনি? মার খেয়েছে কাছে কে? নওশাদ সিদ্দিকীর মতো পিছিয়ে বর্গের মুসলমান, বাপ্পি সরেন্দ্রের মতো পিছিয়ে বর্গের আদিবাসী, মাহাতো সম্প্রদায়ের মতো পিছিয়ে বর্গের যারা আছে, কুর্মী আদিবাসী সম্প্রদায় আরো যারা আছে, নমঃশূদ্র। আচ্ছা, এই তো একটা নাটকবাজি করেছিল আমাদের ইয়েতে বনগা ঠাকুরবাড়ি থেকে একটা কাজ বানিয়ে দিয়েছি, বলো নাকি এটা যেখানে দেখাবে তোমাকে ছেড়ে দেবে, তাদেরকেও ধরে রেখে দিয়েছে। তাহলে নমঃশূদ্র ঠাকুরবাড়ি যারা আছেন তাদের সাথে অন্যায় হচ্ছে, এই অন্যায় নিরসনের জন্য কি করতে হবে? সরকার সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবে, হচ্ছে না। তা আমাদের সরকার কি তাহলে ভুল লোককে বসিয়েছে সিস্টেমে? আমি মার কাছে আসতে হয়েছে, খোঁজ নিয়ে দেখুন ভোটটা 2021 সালে তৃণমূল দিয়েছে। সত্যি তো বলো, হাত তুলে দাও, সত্যি কথা বলো, উঠে বলো। সংবিধানের ফান্ডামেন্টাল রাইটসের কথা বলা আছে, শিক্ষার আমাকে রাষ্ট্রকে দিতে হবে, আমি অসুস্থ আমাকে চিকিৎসা রাষ্ট্রকে দিতে হবে, আর বাবু আমাকে খাবার রাষ্ট্রকে দিতে হবে, আমার মাথার উপরে ছাদ নাই ছাদের আমাকে রাষ্ট্রকে করতে হবে। এটা যেমন বলা আছে 51 এ ধারাতে সংবিধানে বলা আছে ফান্ডামেন্টাল ডিউটিসের কথা, আমারও কিছু কর্তব্য আছে, তাহলে আমি জাতীয়তাবাদী নাগরিক হব। তো ওই ডিউটি হিসাবে আমি আপনাদের বলি, এসআইআর এর নামে অযথা আতঙ্কিত করা হচ্ছে, আমাদেরকে হয়রানি করার চক্রান্ত হচ্ছে। আতঙ্কিত কারা করছে? তৃণমূল করছে, আর হয়রানি চক্রান্ত কারা করছে? বিজেপি করছে। তাহলে আমাদের কাজ কি হবে? না আতঙ্কিত হওয়া, আর হয়রানির শিকার যারা করতে এসছে তাদের জবাব দেওয়া। দেখুন, আজকে বিএলআরদেরকে মুখ্যমন্ত্রী বলছে এই করবেন না, সেই করবেন না, হ্যাঁ করবেন না, তান করবেন না, যে নামগুলো কে দিয়েছে ভাই? অবৈধ নামই যদি তুলে থাকে কে তুলেছে? এই বিএলআর নাই তো, বুথ লেভেল অফিসার। তো এরাই আতঙ্ক অবৈধ নাম ঢুকিয়েছে। এবার তুমি হাত দিয়ে কাটো, যেটা ভয়ের কারণ হচ্ছে কি ভোটার বা ডাউটফুল ভোট, এটা আমাদেরকে নজর রাখতে হবে। আমরা বলেছি প্রয়োজনে ইসিআই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে আমরা সহযোগিতা করব। আমাদের এলাকায় দাদু মারা গেছে, বাপ মারা গেছে, এখন এসে গেছে ভোট ঠিক কবর থেকে দিয়ে দেয়, সচল থেকে দিয়ে দেয়। আর ভোটের সময় দাদুকে বাবাকে পাওয়া যাবে, কবর থেকে উঠে এসেছে, নাহলে সচল থেকে গিয়ে ভোট দিয়ে দিচ্ছে। সেই নামগুলো বাতিল করতে হবে না ভাই? এটা আমার বাড়ি মালদাতে শহরে উঠে চলে গিয়েছে, ওখানে ভোটার কার্ড বানিয়েছে, একটা তো ভাই ডিলিট করতেই হবে, এটা তো অসুবিধা কোথায়? এটা আরও থাকে কাজের সূত্রে মহারাষ্ট্র চলে গিয়েছে, ওখানে ভোটার কার্ড বানিয়ে ফেলেছে, একটা তো ভাই ডিলিট হবে, এর অসুবিধা কোথায়? অসুবিধা যে জায়গাটা সেটা হচ্ছে কি, প্রথম কথা হচ্ছে আতঙ্ক। আমাকে আতঙ্কিত করা হচ্ছে, ঠিক যেভাবে সিএ এনআরসি আতঙ্কিত করেছিলেন না, সবাইকে তাড়িয়ে দেবে, কজনকে তাড়িয়েছি কারের ভাই একটু বলবেন? আর আমি কি বলেছিলাম? অমিত শাহ বাবার ভালো নয়, একটাও ভালো হইতে পারে না বলেছিলাম। আমি কিন্তু মামলা সুপ্রিম কোর্টে করেছিলাম সিএনআরসি নিয়ে, এটা মাথায় রাখবে। মোদি আমাকে টাকা দিচ্ছে, বিজেপি আমাকে টাকা দিচ্ছে, আর আমি আবার বিজেপি মামলা করছি। কি দিনকাল করলো ভাই? বলছি না আমাকে টাকা দিচ্ছে, আর ওদের প্রত্যেকটা বিরুদ্ধে আমি যে মামলা করেছি, এই ওয়াকাফের বিরুদ্ধে মামলা করেছি, সিএনআরসির বিরুদ্ধে মামলা করেছিলাম, কিন্তু ওরা আমাকে টাকা দিচ্ছে, ওদের টাকাই ওদের বিরুদ্ধে মামলা করছি। বেশ ভালোই চলছে, বলো খেলা। যেটা সমস্যা
সংখ্যালঘু ভাইদেরকে সব থেকে বেশি ভয় দেখাচ্ছে, সংখ্যালঘু ভাইদেরকে আমি বলবো আতঙ্কিত হবে না। আমাকে একবার কি উত্তর দিতে হবে, আপনার দাদুরা বাংলাদেশ থেকে এসেছে? বলতে আসতে বলছেন কেন? বলা কে নেই কেন? আপনার দাদুরা বাংলাদেশ থেকে এসেছে, পাকিস্তান থেকে এসেছে, আফগানিস্তান থেকে এসেছে, তাহলে ভয়ে ভয়ে পাচ্ছেন কেন? প্রথম কথা বলো, ভয় পাচ্ছেন কেন? আপনার শিশুর তো এখানকার, তাহলে আপনি ভয় পাচ্ছেন কেন? আপনার ভয় যদি লাগে একটা জায়গা আপনি শুনলেন, সেটা হচ্ছে ডকুমেন্টসের নামের বানানগুলো আছে। মোহাম্মদ আব্দুল করিম মোল্লা নাম আছে ভোটার কার্ডে, আধার কার্ডে আব্দুল করিম মোহাম্মদ মোল্লা, স্কুল সার্টিফিকেটে মোল্লা মোহাম্মদ আব্দুল করিম, এই হয়নি? আবার মোল্লা বানান ভুল, আব্দুল বানান ভুল, কে ও আগায়ে করিম, কে আগায়ে করিম, এই হয়ে আছে তো ভাই, এটা ঠিক করে নেন। আর নাকে তেল দিয়ে ঘুমান, কি বললাম? এটা ঠিক করে নাকে তেল দিয়ে ঘুমান। আপনার বাড়িতে কাগজ আছে, আপনি খুঁজে পাচ্ছেন না, সেটা আপনার ব্যর্থতা। আজকে আপনাদেরকে আমি খুঁজবেন সে রাস্তাটা বলে দিয়েছি। আচ্ছা, আপনারা যারা এখানে আছেন, যারা মুসলিম সম্প্রদায়, যারা বেশি ভয় পাচ্ছেন, ভয় খাওয়া হচ্ছে, ভয় পাচ্ছেন না, ভয় খাওয়া হচ্ছে। আমি তো ভয় পাইনি, আমার কাছে আমার দাদুর ভোটার লিস্ট আছে, আমার কাছে সবার দাদুর ভোটার লিস্ট পাবেন। ওই দেখুন, দেখেন আপনাদের এখানে দেবে, যারা ছেলে ছেলে দেবে এ আছে না, কি বলে রেখে সাইজে কাঠে কাঠে আছে, বা একটা ছেলে আপডেটেড ছেলে আছে, তাদেরকে বলবে সব বার করে দেবে। ভাই আমি বলবো, আমি অনুরোধ করবো যারা জানেন পাশের লোকের সহযোগিতা করবেন, আতঙ্কিত হবেন না। এটা মাথায় রাখবেন যে আমার দাদু ভারতের দেশকে স্বাধীন করার লড়াইয়ে যুক্ত ছিল, এটা মাথায় রাখবেন, আতঙ্কিত হবেন না। আমাকে একটা খুনের মামলাতে দেখেছিল সিআইডি, জানেন না? আমি হাজির হয়ে গেছিলাম। আর একটা মামলাতে দেখেছিল হাতে কম্বল নিয়ে হাজির হয়ে গেছিলাম। ঠান্ডার সময় ধরেছিল, জেলে থাকতে হবে, কিন্তু মনে তো কনফিডেন্স আছে, আমি ফোন করিনি, ইশারায় কিন্তু আমাকে ফোন করতে বলিনি, আমার কতদিন আটকে রাখে, আমার কনফিডেন্স আছে। তো আপনার দাদু, তোর দাদু, দাদু শুয়ে আছে, কনফিডেন্স মনে রাখছে, ভয় কারণ। আচ্ছা বলুন, এখানে যারা উপস্থিত আছে, আপনার কার জায়গাতে আছে? নিজস্ব জায়গা অবশ্যই, নালে থাকতে দেবে, তৃণমূল মেরে তুলে দিত, দিয়ে দখল করলি। কার জায়গা? দাদুর জায়গায়, ম্যাক্সিমাম দাদুর জায়গায়। তাদের একটু টাকা পয়সা হচ্ছে, নতুন জায়গা কিনে উঠে গিয়ে বসেছে, ম্যাক্সিমাম দাদুর জায়গায়। তো দাদু কাকা, ছোট কাকা চালের খনিটা ভাইপোর উঠুন দিয়ে যাচ্ছে, মামলা হয়ে গেছে, এটা হাতে কর্কুটা মানে রায়গঞ্জ কোর্টে মামলা চলছে, এরকম হয়নি ভাই? ছোট কাকা বা ছোট চাচা একটু আমার ছাঁচের উপরে উঠে গেছে, মামলা হয়নি। আমি বোঝানোর জন্য বলছি, মামলা হয়ে গেল কি দেখে? মামলাটা গ্রান্টেড হলো করছে, মামলাটা গ্রহণ করলো কিসের ভিত্তিতে? কাগজ দেখে তো, সে কাগজটা কি? আপনার দাদুর দলিল, তো ওইটাই তো আপনার কাছে হাতিয়ার। আপনি ভয় পাচ্ছেন, ভয় না আপনাকে খাওয়াতে পারলে তাহলে বিজেপি তৃণমূলের বাঙালি হবে কি করে? গতকালকে শুভেন্দু অধিকারীর উপর আক্রমণ হয়েছে, ওটা বাংলা সংস্কৃতি নয়, তৃণমূলকে নিয়ে আসছে, আমার উপর আক্রমণ হয়েছিল, এটা উচিত নয়, রাজনীতি হিংসা নয়। কিন্তু দেখবেন যখন আক্রান্ত হচ্ছে